উনি ভাই মুরব্বী ও আইয়া পড়ছে তো, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়া যেই কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। তো এই তাই আরে উনি কি মরহুম, কথা কোনটা কেটে তাই খেলাকা আসেনিও পারেনি, হে আল্লাহ ভালো আছে, হে আল্লাহ পারে, কিন্তু আমরা বুঝি না। ক্ষমতার মসনদে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়, ঠিক কিনা বলো? যেই আল্লাহ ১৫০০ বছর আগে পারছে, ওহন বোধহয় পারে না, কথা কথা এখন পারে না, এখনো পারে, আমরা বুঝি না, আমরা বুঝি না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেকতারা খেয়ে থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেকতারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো, এখন আরেকতারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করব। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, দুনিয়ার ভিতরে তুমি চেয়ারম্যানের কাছে চাইলে না পাইলে উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের কাছে না পেলে এমপি আছে, পৌর মেয়র আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর দুনিয়াতে আর একটা সত্তা নাই, ঠিক কিনা? আল্লাহর মতো আর কেউ নাই। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। এ আবার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যা বলেন তিনি তাই করে দেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই আল্লাহর মতো দ্বিতীয় আর কোনো সত্তা ডাকার মতো নাই, না ইবাদতের মতো আছে, না ডাকার মতো আছে। সুতরাং আমরা সব সময় বলি, লা মা'বুদা
ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলতে পারলেন না? লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ঘোষণা দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো আর ইলাহা নাই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় একটা সূরা টোটাল আল্লাহর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ নাই এবং তার দ্বিতীয় কেউ নাই, তিনি এক, একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আর তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ যত দেখবেন মন্ত্রী হোক, এমপি হোক, আর জগৎ বিখ্যাত রাজা বাদশাহ হোক, এমন একজন মানুষ পাবেন না যিনি অন্যের উপরে মুখাপেক্ষী না। ঠিক কিনা? আপনি যদি একটা যত বড় আপনি মালিক হন, যত কোটিপতি হন, যত টাকার আপনি মালিক হন, যত সম্মানের আপনি অধিকারী হন, যত ক্ষমতার আপনি অধিকারী হন, আপনি কিন্তু এই কারো না কারো মুখাপেক্ষী। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি যদি বলেন আমি কারো মুখাপেক্ষী না, তাইলে আপনি যে কাপড় পরেন, এই কাপড়টা তো আপনি বানান না। এই কাপড়টা এক জায়গা থেকে কেনা লাগে, সেলাই করার জন্য আপনি দর্জির কাছে যাওয়া লাগে, ময়লা হয়ে গেলে ধোয়ার জন্য ধোপার কাছে যাওয়া লাগে, আবার ইস্ত্রি করার জন্য আপনার লন্ড্রিতে যাওয়া লাগে। তাইলে আপনি এক গায়ের পাঞ্জাবি নিয়ে আপনি কত মানুষের কাছে ধরা, চিন্তা করে দেখেন। আপনি কিন্তু কখনোই একা একা আপনি একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াই যাবেন, এই সুযোগ আপনার নেই। আপনি কোনোভাবে না কোনোভাবে মুখাপেক্ষী। আপনি যদি বলেন আমি কারো কাছে যাওয়া লাগে না, তাহলে আপনি যে ভাত খান, এই চালগুলা কিনে আনা লাগে। এই চালগুলা কেউ না কেউ রান্না করে দেয়, এই চালগুলা রান্না করে ভাত করে দেয়। আপনি যে মাছ খান, কেউ না কেউ চাষ করে। এই মাছ এমনি চাষ হয় না, কেউ না কেউ এই মাছের খাবারের জন্য ফ্যাক্টরি দিয়ে রেখেছে, ওই ফ্যাক্টরিতে আবার শ্রমিক কাজ করে। এমন করে সকল ক্ষেত্রে আমরা মানুষের মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী না, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? এটা কারণ আছে, আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ আছে। একটু খেয়াল করে শুনতে হবে, মনোযোগ দিয়ে। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা পুরাটা সময় কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ কি? এখন আপনি কাপড় পরতে গেলে না আপনি দোকানে যাওয়া লাগে, কাপড় সেলাই করতে গেলে না আপনার টেইলারের কাছে যাওয়া লাগে। এখন আল্লাহ তো এমন আল্লাহ, তিনি নিজেই বলেছেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি, তার খাওয়া লাগে না। এই ছেলেরা, এই দুইটা ছেলে খুব বিরক্ত করতেছে, এই তোমরা দুইজন বিরক্ত করবা না, চুপ করে তাকাই থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবা, মাহফিলের পরিবেশ নষ্ট করবা না। বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এত নড়াচড়া করো না, পড়তেছো তুমি এখন হাফখানার ফলাফাইন ফরতে ফরতে এমন অভ্যাস হয়েছে, ভাত খাইতে লইল নলা ফিসে দিয়া যাইয়া, লড়ে যে বেশি, তে তো মনে করছে সামনে মাথা তো গিয়ে রয়েছে ফিসে, বইয়া রয়েছে হুদুদি লড়কিতা। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই।
সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি কাউকে জন্ম দেনও নাই। এই সূরাটা এমনি এমনি আসে নাই। এই যে আল্লাহ নিজের ব্যাপারে এতগুলো কথা বলতেছেন এখানে, নবীজির কাছে আইসা তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে কাফেরারা আইসা বলতেছে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, একটু খেয়াল করে এদিকে তাকান, এত দিকে অন্যদিকে তাকানোর দরকার নেই। নবীর নাম আসলে কি পড়তে হয়? জোরে পড়েন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করতেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। এভাবে রেকর্ডও হবে না, আপনার ওয়াজও শোনা হবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করো। হাতে মনে করছে তারারে কইছে, আমারে দর কইছে না। সবাই যারা হাতে ধরে রেকর্ড করতেছেন বন্ধ করে ফেলেন। আপনি না ওয়াজ শুনতে পারতেছেন বন্ধ করেন। আপনি কথাও শুনতে পারতেছেন না, রেকর্ডও হচ্ছে না। এইভাবে কাপা কাপা হাতে হয় না। অনেক কষ্ট করে ভিডিওতে ইউটিউবে যে দেখেন, অনেক কষ্টের ফসল। এখানে রেকর্ড করা হচ্ছে, এটাকে আবার সেখানে গিয়ে এডিট করা হয়, অনেক কিছু করার পরে এরপরে আপনাদের কাছে আসে। আপনি মনে করছেন তারা যেমনি করে আমিও বোধ এমনি ধরে রাখলে হয়ে যে জ্ঞান এত সোজা না। একটু চেষ্টা কম করে একটু মন দিয়ে শুনেন। যেহেতু সবসময় তো ইউটিউবে শুনেন, আজকে যেহেতু সামনাসামনি আসছি মন দিয়ে শুনেন, খুব খেয়াল। হ্যাঁ, নবীজির কাছে নবীজি যখন এক আল্লাহর কথা বললেন, তিনি যখন ডাকলেন বললেন লা ইলাহা, কথা কাটা লা ইলাহা, তিনি এই কথা যখন বললেন তো আম্মাজান খাদিজা 1 নম্বর ইসলাম গ্রহণ করলেন। তারপরে হজরত আবু বকর সিদ্দিক, তারপরে হজরত আলী, তারপরে জায়েদ। সুবহানাল্লাহ বলবেন না? এখন দলে দলে লোক যখন মুসলমান হয়ে যাচ্ছে, নবীজিও মোটামুটি কাছের যারা মানুষ আছে তাদেরকে যখন ডাকলেন, এখন তারা মোটামুটি ইসলাম যারা গ্রহণ করছে। এবার আপনার এই নবীজির কাছে যখন ঘোষণা আসলো যে আপনি আপনার প্রতিবেশী, বংশধর, এলাকাবাসী, গ্রামবাসী, কাছের যারা আছে সবাইকে একটু ডাকেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে ডাকালেন। সাফা পাহাড়ের পাদদেশে, সাফা এবং মারোয়া 2টা পাহাড় আছে। যারা হজে গেছেন তারা দেখেছেন, সাফা এবং মারোয়া পাহাড়ে তাওয়াফ করার পরে সাই করা হয়। এখানে 7 বার এই সাফা থেকে শুরু করা হয়, তারপরে মারোয়া, আবার সাফা, আবার মারোয়া, এভাবে 7 বার। কয়বার? 7 বার। এই তাওয়াফ, এই যেখানে সাফা, তৎকালীন জমানায় এখন যেমন এলাকা ডাকাত পড়লে মসজিদের মাইক দিয়া ডাক দেয়, আপনাদের এলাকা যায় নাকি যায় না? ডাকাইতেছে এলাকার ভিতরে মসজিদের মাইক দিয়া ডাক দেয়। তৎকালীন জমানায় মানুষের যদি কোনো বিপদ আপদ হইতো, কোনো সাহায্যের দরকার লাগতো, তখন মানুষগুলো আপনার সাফা পাহাড়টা উঠা ডাক দিত, ভাই আপনারা কে কোথায় আছেন, দৌড়াই আসেন। তো নবীজিও ওই সাফা পাহাড়ের উপরে উঠা সবাইরে ডাক দিছে, আমার বংশের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার গোষ্ঠী জ্ঞাতি যারা আছেন, বনু হাশিম, বনু কেনান, তারপরে আপনার উমাইয়া গোত্র, কুরাইশ গোত্র, যারা যেদিকে আছেন সবাই চলে আসেন। সব যখন আসছে, আসার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমাদেরকে ডাকাইছেন? তো নবীজি বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওই পারে, যেই পাহাড়টা, ওই পাহাড়টার ওই পারে একটা বাঘ বসে আছে, হিংস্র জন্তু জানোয়ার, তোমরা কি বিশ্বাস করবে না? সবাই চিৎকার করে বলো, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি হচ্ছ আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি কখনো মিথ্যা বলো না। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কথা তো অবিশ্বাস করার কোনো কারণ নাই। নবীজি বললেন আর চাইতে বড় বিপদ হলো তোমরা যে 360 দেব দেবীর পূজা করো, এই পূজা বাদ দিয়া এই পূজা যাদের করো তারা কোনো উপকার করতে পারে না। সুতরাং এক আল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন নবীজি ঘোষণা দিলেন, এবার আপনারা বলেন, খুব খেয়াল করে শুনেন, আমি যখন যেটা বলি জবাব দিয়েন। এই কথা নবীজি বলার পরে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে এবার মক্কার যারা কাফের ছিল, এখন সবাই মিলে গুনগুন সমালোচনা শুরু করে দিল। আরে এতদিন আমরা তারা আদর করছি, খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, বাপ নাই তারে আমরা আদর যত্ন করছি, আর এই মানুষটা আজকে আমাদের দেব দেবী আমরা বছর বছর ধরে যাদের পূজা করি, সে বলতেছে ওই দেব দেবীর নাকি পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সে নিজেই নাকি নবী। এখন আবু জেহেল, আবুল আহাব তারা চিন্তা করলো, আমরা তো ওর চাচা, টাকা পয়সাও ভালো, ছেলে মেয়ে আছে, বয়সও হয়েছে, তো ও নবী হয়ে যায়
আর আমি আবু জেহেল, আমি আবু লাহাব রে আল্লাহ যেখানে হেরে খুঁজে বাইর করছে, আর লোক বিছেরা পায় নাই, সে নবী। এখন মক্কার মানুষগুলো সবাই নবীর উপরে আক্রমণ করতে চাইল। এর ভিতরে কাফেরদের যিনি তখন নেতা ছিলেন, কাফেরদের যে সংসদ ছিল তার নাম হলো দারুন নাদওয়া, আর সেটার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল আবু জাহেল। আবু জেহেল চিন্তা করলো যে মোহাম্মদ যে নিজে নবুয়ত দাবি করলো, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বলে দিল, এখন যদি চুপ করে থাকি, আমরা যদি কেউ কথা না বলি, তাহলে ওদের প্রমাণ হয়ে যাবে আমরা মেনে গেলাম, এটা তো মেনে নেওয়া যায় না। এখন আবু জেহেল নবীজির দিকে তেড়ে মেরে যায় ঘুষি মারার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না, নবীজির উপরে আঘাত করার জন্য, আর লোকজন তারে ধরে রাখে। তা আমাদের দেশেও দেখবেন যদি দুইজনে ঝগড়া লাগে, তাইলে যদি ধরুন না থাকে দেখবেন ঝগড়াটা জমে বেশি। আর যদি আলগা দুইজন থাকে আর ঝগড়া লাগে, দুই তিনজনে দুই তিনটা খাইয়া দুইজনে দেখবেন যে আস্তে করে দুইজন দুই দিকে জায়গা। ধরুনটা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর ধরুনটা যদি বেরিয়েই হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা কন? এখন আবু জেহেলটা ধরে রাখে, আর আবু জেহেল ধরো রুইখা যায়, কিন্তু নবীজির গায়ে হাত তোলার সাহস নাই। কেন সাহস নাই? সে চিন্তা করছে মোহাম্মদের গায়ে যদি আমি হাত উঠাই, মোহাম্মদের চাচা আমির হামজা, মোহাম্মদের চাচা আবু তালেব, মোহাম্মদের চাচা আবু লাহাব, তারা যদি আমারে ফিরাইয়া ধরে, রক্তের টান, ভাতিজা, বাপ নাই, এই বাপ হারা সন্তানটারে তো তারা এমনি ছেড়ে দেবে না, ফিরাইয়া যদি ধরে আমি আবু জেহেল, তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা কন? এখন এই চিন্তায় আবু জেহেল যায় কিন্তু দেয় না। তখন আবু জেহেল এইভাবে বারবার যখন এমন করে, তৎকালীন জমানায় আরেক নেতা নাম হলো আবু লাহাব, নবীর আপন চাচা, সে আবার একটা পাথর নিয়া নবীজির দিকে ঢিল মারছে এবং জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই জঘন্য গালিটা দেওয়ার পরে আর পাথরটা যখন মারছে, পাথরটা গড়াইতে নবীর কাছে আইসা কদম মুবারকের কাছে থেমে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই, কিন্তু গালিটা সবাই শুনছে। ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বলে যখন গালি মারছে, নবীজির মনে খুব কষ্ট লাগছে। আহারে, আব্বা নাই, আমার চাচা তো আছে, আর আমার চাচা এতগুলো মানুষের সামনে এত বড় গালি দিল। নবীর যারা নিকটবর্তী যারা মুসলমান, নতুন নতুন যারা মুসলমান, তারাও খুব কষ্ট পাইল। তারা নবীর কাছে পরামর্শ চাইল, আমরা কি বিরোধিতা করব? নবীজি বললেন, হ্যাঁ, আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি। এখন আমরা যদি তাদেরকে প্রতিবাদ করতে যাই, এই প্রতিবাদের কারণে আমরা মাইর খাবো, তাদেরকে মাইর দিতে পারবো না, সময় একদিন আসবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না, স্পষ্ট করে। এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে, ওয়াজ হুজুর ওয়াজ করবে, আর আগে হুজুর আগে কোনটা ওয়াজ করে, ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে। বাংলাদেশে আমরা দেখেছি, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা, অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলো? ওয়াজ করতে দেওয়া হয় নাই, পুস্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, 144 দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা বেদিনেরা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইমানদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে আল্লাহ আমার সেই সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা বলো? সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মজগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে
আমাদের দেখেছি আমরা অনেক নেতা পালন করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু সবসময় দিন একরকম যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারল, জঘন্য গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আল্লাহর নবী চুপ মেরে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? বলছে যে না, সময় আসবে, চুপ করে থাকো। আর বলে যে এভাবেই হবে? পায় না, যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আস্তে করে উঠে চলে গেলেন, চোখের পানি মুছলেন। সাহাবায়ে কেরাম নবীর চতুর্পার্শ্বে বসে আছেন। নবীর মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এত বড় গালি দিল, এত বড় মারতে গেল আপনাকে, আমরা এমনি চুপ মেরে থাকবো? নবীজি বললেন, না, চুপ মেরে থাকবো না। আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি, যেখানে বিচার দিলে বিচার ফিরে না। ঠিক কিনা বলেন? এরকম একটা জায়গা আছে নাকি নাই? আছে নাকি নাই? বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই, বাংলাদেশের যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আলেমদেরকে যখন জেলবন্দি করেছে, আমরা তখন দেখেছি বাংলাদেশে চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা সিনা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে, আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জালখানা ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। আমরা দেখেছি আজও একজন একজন করে আলেম বের হয়ে আসতেছে। বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে, কেমন করে 13ই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন পিচ ডালাপথকে রক্তে রঞ্জিত করেছে। ঠিক কিনা বল? নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। নবীজিও বললেন, চুপ মেরে থাকো, বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি। এটা থানা না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, যিনি আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে। আছে নাকি নাই? এই দেশের আলেম ওলামারাও সেই আদালতে বিচার দিয়ে রেখেছে। মুরব্বী আলেমেরা জায়নামাজ ভিছিয়েছে মসজিদের ভেতরে, সাজদায় গিয়ে কেঁদেছে, কারণ তারা জানে নবীজি বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা বল? তো তারা ডাক দিয়েছেন কার কাছে? কথা কয় না, কার কাছে? বিচার দিয়েছেন কার কাছে? হুজুররা এটা পাইলো কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে? এটা পাইছে নবীজির কাছে। ঠিক কিনা বলো? নবীজি এটাই করছে, চুপ মেরে বসে আছে। বলছে যে ইয়া রাসূলুল্লাহ বিচার কি দেওয়া হয়ে গেছে? কয় বিচার দিয়ে রেখেছি আল্লাহর দরবারে। হয়ে গেছে। নবী চুপ মেরে আছে, সবাই মিলে বসে আছে। ওই দিক দিয়ে কাফের বেদিনেরা মজা মারতে আছে। আবু লাহাব তার কর্মী বাহিনীরে বলতে আছে, এই মোহাম্মদের যে ঢিল মারছিলাম এটা কেমন হয়েছে? ভাই সাহেব বড় বড় তো গেছিল, কিন্তু শক্তি কম। এটা দুধ ডিম খান না, দুধ মুধ খাইয়েন, তাইলে এটা শক্তি হইব। আপনি ঢিল মারছেন, এটা তো ফায়ার কাছে গিয়ে থামা গেছে, গায়ে তো আর লাগে নাই। কই দিছিলাম তো জোরে, আগ বইল না কি লেগে, এটাও তো বুঝলাম না। এরকম আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম তো বুঝলেন না কাকে সালাম দেওয়া হলো। নবীজির কাছে জিবরাইল কানের কাছে এসে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী কার সালামের জবাব দিলেন? কাউকে তো দেখি না। হঠাৎ করে নবী মুচকি হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো, গালিগালাজ করা হলো, আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে। বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম। জবাব চলে আসছে আহকামুল হাকিমিন, আল্লাহর দরবার থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী কয়, হ্যাঁ, ওই আবু জাহেল, আবু লাহাব যখন আমাকে ধ্বংস করতে চাইল, আমাকে যখন বলল ইয়া মুহাম্মদ তাব্বালাক, আমি নবীর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে।
সবাই ঘুমাই গেছেন না? এইরকম একটা কথা সুবহানাল্লাহ না কইলে এত ভালো জায়গায় পাইবেন কখনো আপনারা? এদিকে ঘুরে বনফা চেয়ারটা ঘুরান, এত দিকে চাইয়েন না, আমার দিকে চাইয়া থাকে। আমি তো আপনার দিকে চাই, আমি দেখি এইদিকে চাইয়া রয়েছেন তো ওই চাইতাম। আমিন কর, জোরে কর। জিব্রাইল আইসা কয়, হ্যাঁ রাসূল, আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? কয় যে বিচার তো একটা দিছিলাম। কি হয়েছে? কয় রায় তো আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে আসছে এত তাড়াতাড়ি। কয় হ্যাঁ, এটা দ্রুত আদালত, ট্রাইব্যুনাল, এখনো দেরি নাই। রায় লগে লগে রাতের 3টার সময় ট্রাইব্যুনালে বিচার হয়ে যায়। কয় কি বিচার আসছে, জবাব কি আসছে? এই জবাবটা আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই মিলে আমরা পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী আমার, তাব্বাত ইয়াদা, তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব যেই হাতে ঢিল মারছিল, আল্লাহ হুকুম করে দিলেন, রায় দিয়ে দিলেন, বিচারের রায় প্রকাশ হয়ে গেল। আহকামুল হাকিমিন, তার মেসেঞ্জার জিব্রাইলকে দিয়া, যিনি সেই দিন মাজলুম নবীজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন, বললেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হয়ে গেছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইত নিয়ে চলি বানতে পারবা, গলায় হাত ঝুলাই দিতে পারবা, এমন ভাঙ্গা ভাঙছে আর কোনো দিন জোড়া লাগবে না। তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখানে কথা আছে, আবু লাহাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল? কথা বুঝেন নাই আমার? আমি তো বুঝে ওয়াজ করতে পারবো না ভাই, সব সুপ মাইরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি লিখে যে আল্লাহ জান। একটু জবাব দিয়েন, যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে? এক হাতে ঢিল মারছে। এখন আল্লাহ কি কয়? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবু লাহাব কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই যেই শব্দটা দিয়া গালি দিছে, আল্লাহ এই শব্দটা দিয়া আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? শব্দই নেই। আবু জেহেল বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, এমন ধ্বংস হওয়া হয়েছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কইল দুই হাত ধ্বংস হয়ে, এখানে বাচ্চারা আওয়াজ, আল্লাহ যে বললো দুই হাত ধ্বংস হয়ে গেছে, তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? তো এক হাতে ঢিল মারছে। এখন এক হাতের যেই বিচার করার এই বিচার করুক, আল্লাহ দুই হাতের বিচার করবে কেন? ঢিল মারছে এক হাতে, বিচার করবো দুই হাতের, এটা কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, তোমরার মতো বুঝ লইয়া আল্লাহ চলে না। আল্লাহর একটা আলগা বুঝ আছে, আছে নাকি নাই? আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি? বুঝেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ কইরে কইছে দুই হাত ধ্বংস হোক। কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম কয়, যখন কোনো মানুষ ঢিল মারে, দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যে বোলার, সে যখন বল করে অনেক দূরে চইলা যায়, দূরে চইলা তখন একটা হাতে বলটা ধরে রাখে, আর এক হাত শৈলের লোকে গামছা দিয়া বান্ধা লয়,
কথা কথা কি দড়ি দিয়ে বান্ধা লয় না, যেহেতু বল করবো এক হাতে, হেই হাতের কি দরকার, এটা কি বান্ধা লয়? তাইলে সে করে কি এক হাতে বলটা লইয়া আর এক হাতে দুনো হাত ঘুরাইতে 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 এরপরে গিয়া বলটা করে। তাইলে বোঝা গেল বল করে এক হাতে, হেইও কয় আর এক হাতে, ঠিক কিনা কও? তাইলে এই জন্য একটা কোনো দোষী না। আবুল আহাবের ঢিল মারছে এক হাতে আর এই হাতে জোর জুগাইছে, এই জন্য আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও দুই হাতে ঢিল মারছে না, কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে এই হাতের ভূমিকা আছে। যদিও হাতে দুই হাতে বল করছে না, কিন্তু বল করছে এক হাতে, আর এক হাতে ঘুরে 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 গিয়া সেরা, এরপরে আপনার গিয়া সেরা বল করে। তাইলে মাছ ধরুন্যার যেই বাঘ, ডুলার হুন্যারও হেই বাঘ, ইটাতে উন্নার যেই বাঘ, হেইও কন্যারও হেই বাঘ। এর লেগে আল্লাহ কইছে দুই হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ আই বাচ্চাটারে বসন্ত, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে শুনতে হবে, অনেক কথা আছে। দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয়, ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে, ঠিক কিনা বলো? এমনি আগের মতো যেমনি মনসা এমনি এই কারবার আর হবে না, বুঝ করে চলা লাগবে। নাইলে স্বাধীনতা অর্জন করা কঠিন, ধরে রাখা অনেক, স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন, ঠিক কিনা বলো? স্বাধীনতা ঠেলার মতো হয়ে গেছে গা, কিন্তু এটাকে ধরে রাখতে না পারলে এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করতে পারবে না। ৫৩ বছরে পারে নাই, আবার নতুন করে স্বাধীনতার পরে ১০০ বছর পরেও মানুষ শান্তি পাবে না যদি এই স্বাধীনতার সুফল ধরে রাখা না যায়। আর ধরে রাখতে না পারলে যেই ছেলেগুলা তাদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে দিল, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে, ঠিক কিনা? এই রক্তের হক আদায় করতে হবে, যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর নাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দরকার ছিল না, যেমনি ছিলাম এমনিই থাকতাম। এখন দায়িত্ব আমাদের কি কমছে না বাড়ছে? কথা বলে না, কমছে না বাড়ছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতা, দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। ওই তখন উনি প্রিন্সিপাল হইয়া সারছে পরে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার অহনো হইছে না, রান্ধুনিও কয় লাকড়ি ভিজা হুগনা লাকড়ি আইছে না। এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল, ওনার আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে উঠতে ঘুমাইলাম, ওখান দিয়ে দেখি ঘুমেরতে ডাক দিয়ে তুললাম। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব হুদা খালি বইয়ে না থাকে, টেহা আইছে ১,০০০ আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনার যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়? দারোয়ানে কয় হুজুর হিসাবে ১,০০০ ফুনাটায় আমি ফানা, ভাগ করতে আছে হাতে। তুমি ফানা কেমনে? কয় আরে আমি আপনার সাইয়া রাহি দেখে না আপনারা আছেন, নয়তো মরে গেলেন গো। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাহি এটা আমি না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাও না, ঘন্টা ফিটিন না কয় এই যে ক্লাস কি হয় আমি ফিটা না দিলে হুজুর মাগরিব পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হেতে ফানা, ঘন্টা ফিটিন নাই মনে করে হেতে ফানা, বাবুরসি কইতে আছে আমি রান্না না দিলে তো আপনার রাখাইয়া মরণ লাগলো, হাজার হিসাবে ১,০০০ টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেট হেতান দিলে টেহা দেওয়ান লাগলো, ঠিক কিনা কও? আমরা দূর থেকে কথা বলা সহজ, ভাই সাহেব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন, ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে। এখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কইল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওই আবু লাহাবের ২ হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস এটা আর কোনোদিন কাজে লাগবে না। এখন আমরা তো কইছি যে আল্লাহ এটা তো ঠিক করছে না, এটা দিছে এক হাতে, এখন ২ হাতের দুষ্ট হইল কি? এই কথা বললে আমরা মনে করছি যে আল্লাহ একটু বোধহয় কেমন জানি কইরা লাইছে। বিষয়টা এমন না, আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। যদিও আল্লাহ বলছে ২ হাত ধ্বংস হয়ে গেছে, মুফাসসিরিনে কয় ২ হাত মানে ২ হাত না, ২ হাতের ভিতরে আছে আরো ৬ হাত, মোট ৮ হাত আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত? কতখানে কয় হাত? মানুষের হাতে আছে ২ হাত,
আপনি যদি কোন হুজুর আটাত ফাইলেন কো বুঝাইয়া কইতে আসি, আমি কইয়া যাবো, আপনার একটু গন্যা চাইয়া না 8টা হয় কিনা। এবার আবার শুরু ইনশাল্লাহ। হ্যাঁ, ডাইন হাত সবাই বলেন, ডাইন হাত। আমরা দরকার কয়টা? কথা বলে কয়টা দরকার? আমি তো 8টা বলছি, 8টা পাওয়া লাগবে তো। ডাইন হাত, আরে জুড়ে কন, সবাই মিলে আমরা গন্যা দেখি 8টা হয় কিনা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত। আহা, কথা হয়েছিল আমি কয়াম আপনারা গণবেন, তা আপনারা আমার লগে লগে কইলে আর গনে গেড়া। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত। ছেলে মেয়ে বউ মিলাইয়া করে হয়েছে ফার্স্ট, এরপরে হইল সম্পদ। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। তাহলে ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে এবং সম্পদ, এই 6 হাত। আমি 8টা বলছিলাম, 6 হাত। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। সুবহানাল্লাহ বলবেন না? ডাইন হাতও শেষ, বাম হাতও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলে মেয়েও বউও শেষ, তার সম্পদও শেষ। তো তার আর আছে কি? তেজও নাই। যার এই 6টা জিনিস নাই তার আর থাকে কি? কোন তার আর কিছু আছে? কথা কথা, তার আর কিছু আছে? তার ডাইনাতো নাই, একটা মানুষের ডাইনাতো নাই, বামাতো নাই, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলে মেয়ে বউও নাই, তার সম্পদও নাই, দেখো আমিও নাই, তার আর কোনো কিছু দরকারে নাই। এই 6টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার আর এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে তার 2 হাত, ভিতরে আছে 6 হাত। এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। যারা আল্লাহর নাফরমানি করে, যারা নবীর দুশ্মনী করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবু লাহাবের মতো ওই তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্যও চাই নাই, আমরা এমপি হওয়ার জন্যও চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মার্কাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার ভাগ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম, এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, সম্পদ, সন্তান এবং সব কিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলো? রান্না করা খাবারগুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। আমরা শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে আল্লাহর দুশ্মন যারা, ইসলামের যারা দুশ্মন, তাদের উপরে এইরকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা পোড়া কপাল, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস, আর ইসলামের কারণে আপনার বিরোধিতা এটা আরেক জিনিস। তো আল্লাহ বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হলো আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সব কিছুতে হাত দেওয়া যায় না। হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই, আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়। ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হইল এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার 6টা জিনিস থাকবে না। এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কই শুরু করলাম তার বউয়েরই দিয়া। তার কারে দিয়া? বউয়েরই দিয়া শুরু হইব। ঘরে দিয়া যদি আগুন লাগাই দেওয়ান যায়, তে মনে করলো সবসময় খোলার উপরে হত্যা হচ্ছে, ভাইতে আমি উল্টাই নিয়ে এসা। আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবু লাহাবের বউটা ছিল জঘন্য খারাপ। জঘন্য না নগণ্য? না কথা কেন, নগণ্য না জঘন্য? জঘন্য খারাপ ছিল আবু লাহাবের বউ। বাংলাদেশেও দেখবেন এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত
এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ, ঠিক কিনা কম? আবু লাহাবের বউটা ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। খারাপ কারে কই? ওই খারাপ। আবু লাহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবু লাহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হয়েছে। হ্যাঁ, আমার স্বামী আবু লাহাব উনি হইল মোহাম্মদের চাচা, মোহাম্মদের বাপ নাই, মোহাম্মদের চাচা হইল আমার স্বামী, টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর, ওনার মতো মানুষরে বাদ দিয়া মোহাম্মদের খোদায় মোহাম্মদরে বার করছে নবীর লেগিয়া। আচ্ছা হইব খেলা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়া তাকাই থাকতো। যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কিনারে, তখন ওই মহিলার বেছানো কাটাগুলো নবীর পায়ে যখন ফুটতো, নবী যখন উহ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়া তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, আহারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গায়, আর উনি এই কাজটা করলো, কাটা বিছাইলে বিছাইছে। এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা, আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহর নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে, কথা মনে আছে তো নাকি, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মানে আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে মাইকে আওয়াজ শুনতে আছে, তারা তো কিতা কয় যে হুজুরে খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবেও কইতে আছে, এটা জানি কিতা কি জানি। সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? আমার কথা কয় না, আরবি বুঝে নাকি বুঝে না? তারা নাকি আবার বুঝাইয়া কেমন লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হইছে, এই আয়াত যখন আবু লাহাবের বউ শুনছে, এত বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করন, আর যে মোহাম্মদরে ফাইয়ালু। এই বেডি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আসে। যারেই পাই তার এই জায়গায়, ও মোহাম্মদরে দেখছো? বেডির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কো খুস্কু এলোমেলো, মহিলাটা পাগলের মতো। যারে পায় তার এই জায়গায়, মোহাম্মদ দেখছো? সবাই কয় না, মোহাম্মদরে তো দেখি নাই। কয় যে ওইদিকে গেছে, গিয়ে দেখে নাই। একবার নবীজি এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে, এমন সময় আবু লাহাবের বউয়ে আইতে আছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। আবু লাহাবের বউ কয়, এই নবীজি কয় যে আবু লাহাব, আর কি বলে এই আবু বকর, তাকাইয়া দেখো আবু লাহাবের স্ত্রী কেমন করে আসতেছে। কই ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা পালাই যাই। নবীজি মুচকে হাসি দিয়া কয়, আমার চাচি আবু লাহাবের স্ত্রী আসবে, কিন্তু তোমারে দেখবে, আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি আইসা পড়ছে, আইসা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়াই রয়েছে। আবু লাহাবের বউ আইসা আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করতেছে, ওই তোমার লগেরটা কো? নবীজি লগে আছে নাকি নাই? কথা কয়, আছে নাকি নাই? আবু লাহাবের বউ আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি খেলা! সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এনে দাঁড়াই রয়েছে, আইসা দেখে না। এখন যখন আবু লাহাবের বউ আইসা দাঁড়াই রয়েছে, দেখছে এ আবু লাহাবের বউয়ে ঢুকে, সেটা আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। নবীজি মুচকি হাসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, দেখকেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবু লাহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক বাড়া বাড়ছে। মহিলা আবার এই দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রওনা দিছে জঙ্গলের দিকে। বেটি তো আগের থেকে কাটা কাটটাই না ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে, গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা, লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা, ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বান্ধা, বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে, এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলিন না, মানুষ তো আর সন্ধ্যার ফরিকে বইয়া রইছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের দ্বারা তো ইয়া না কেন, এই বেডির একটু বেশি ইয়া। বেশি কি ইয়া না? কম যেত না কি? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? বেডি ফোজা বান্ধা তুলতে পারে না। বেডি এখন চিন্তা করতেছে, কি রে কারবার কি? এখন দেখে যে কেউ উডেন না নাই। এমন সময়
বেডি চিন্তা করলো কি করো, শয়তান আইয়া বুদ্ধি দিছে তো, শয়তানে খুব খেয়াল করেন সিহন কথা তো আমরা আইয়া পড়ছি আসল জায়গায়। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে নেওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে এটারে যদি কোনো মতে একটা ওসা পাহাড়ের ফাত্তরের উপরে তুলন যায় তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথার তৈতা পড়ো দাঁড়াইয়া বাইতে না একটা যাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম বেরিয়ে করছে কি, একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেল্লা ঠুল্লা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর, জায়গাটা খেয়াল করেন, মনে করেন এটা একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়া পানির এই বোতলটা, এই মাঝের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে, সামনে ফোজা পিছনে পাথর। এবারে মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়া দিছে কেটে কি জানি, এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া, তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার এগুলো হরখা গিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাশাআল্লাহ সহজ চিন্না লাইছেন হরখা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারারে কইছি হরখা গিট্টু, তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়া যে দেয় হেইটা, তারা চাইয়ে রয়েছে, তারা বুঝাইতে আমি পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এবার আরো করলাম ভাই তারা তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না তারারে বুঝাইতাম। আমি নিজে তো বুঝছি না তারারে বুঝাই কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই, পরের বার বাফিল যাইতে দড়ি লইয়া যাম, হরখা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া পড়া পাল্লা যা পড়ে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে, কথা কথা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়টারে? হস্কা, মানে হস্কা যেটা মানে সস্তা আর কি, টান দিলে যেটা খুললা যে হস্কা। এখন এই হস্কা গিট্টু দিছে। আচ্ছা ও হস্কা গিট্টু দিলে একটা গুল বার হয়নি, ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটা তো একটা গুল হয়নি। এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফোজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, পিছে একটা পাথর, মাঝের সিফাটার ভিতরে জায়গাটা চিনছেন না আপনারা? সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফাটাত খেলছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফোজার এমনি গৈরান দিছে, ফোজা গেছে গা পিছে দিয়া হরখার যে গুলটা এটা লাগছে গলার ভিতরে। এখন পিছের পাথরও কোমর আটকাই গেছে গা, সামনের পাথরও ফাও আটকাই গেছে গা, এমনি উল্টাই হতো না। খেলা কার? কথা না, খেলা কার? সামনের পাথরও আটকাইছে ফাও, পিছের আটকাতো পাথরে আটকাইছে কোমর। কারেন্ট চলে আসছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো সামনে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও না 200, হ্যাঁ সবাই করা আমিন। এখন সামনের পাথরের ভিতরে কি আটকাইছে? পাও, আর পিছনের পাথরে কোমর, আর ফোজাটা জন্য গলার ভিতরে ঝুল্লা রইছে। এখন কি আরাম না বেআরাম? শান্তি না শাস্তি? এখন তো উল্টাইতেও পারে না। আর এরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া, তাই নাই, তাই আরে উনি কি মরহুম কথা কন না কেন? তাই খেলা কার? আসেনিও, পারেনি, হে আল্লাহ হনস, হে আল্লাহ পারে, কিন্তু আমরা বুঝি না। ক্ষমতার মসনদে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়। ঠিক কিনা বলো? যেই আল্লাহ ১,৫০০ বছর আগে পারছে, অহন বোধহয় পারে না। কথা কথা, অহন পারে না, এখনো পারে, আমরা বুঝি না, আমরা বুঝি না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেক তারা খেলুই থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেক তারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো, এখন আরেক তারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করব। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত। ঠিক কিনা? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে।
আল্লাহ কইব, আল্লাহ যদি সেই টুটতে যায় যে তান্ডি এমনি ধরা খাওয়াই যাবে, আর ফোন ওই তান্ডি বুঝে না ডাক্কলের দলের আর দুর্নীতির আহনের দরকার নাই, খেয়াটা ফুইটা মরবাস। ঠিক কিনা কও? এখন আবুল আহাবের বউ আসে না গেছে? কতক্ষণ আসে না গেছে? সন্দেহ হইয়া গেছে। আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে 6টা হাত থাকতো না, আবুল আহাবেও টেনশন করতেছে কি জিয়া জানি ধরে আল্লাহ জান। এখন ধরছে যে বউয়ের দিয়ে হাতার তো খবর নাই। হ্যাঁ তো ঘুরে গেল সন্ধ্যার সময় যখন ঘরও গেছে, ঘরও গিয়া দেখে বউ নাই। যারে পায় তারে জিজ্ঞে তোরা ভাবিরে দেখছ কি? কয় না ভাই সব খেয়াল করছি না তো। কয় আরেকটা কয় বিকালবেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা এত একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল, কর্মচারী ছিল, হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে। একজনে আইয়া কয় ভাই সাহেব ভাবিরে পাইছি। কই কই ফেছ? কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা কি কয় কাডার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে। বাবির ফিটটা কোমরটা লাগিয়ে রয়েছে এক ফাত্তরও, সামনের ফাত্তরের ভিতরে ফাও আটকে রয়েছে, বাবির জিব্বাটা বাড়ি রয়েছে, ভাবিয়ে নাই। আবুল আহাবে চিল্লান দিয়া কয় এটা কেমনে হইল রে? কয় সকলে কইতেছে ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ লুকিয়ে কেমনে এই ঘটনা ঘটলো? কয় তোমরা ধরতে পারছো না, আমি বুঝছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা। ধরাকা ধরাকা শুরু করছে কি দিয়া? শুরু করছে তার বউরে দিয়া। কারে দিয়া? এরপরে এইভাবে তার আরো 5টা রইছে। 5টা কেমনে? 5.5টা রইছে। বউ আর ফলামাইয়া মিলেইয়া এনে হইলো 5 নাম্বারটা কেন? তো অর্ধেকটা এনা ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার দেখেন কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি নাই আজকে সেটা বলি। এবার আবুল আহাবে দিন যায় রাত যায়, সময় খুব খারাপ। এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার দ্বারা ওই কাফের একদল ফাটাই দিছে আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেখ, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেখ। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলগি দিয়ে কুলো তুল্লালা ফলা ফাইনে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই 2 সাইডে দাঁড়াইয়া ফুলের পাপড়িগুলা ছিড়াইতে আছে, গান গাইতে আছে। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা, এমন করে গান সুবহানাল্লাহ কয় না? বেড়িয়েতে বেড়াইতে জিগায় আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব, কিন্তু চাইতাম এক নজর। বেড়িয়েতে ঘরের থেকে জানালার সিফা দিয়া নবীজিরে চাউরের লেগে দাঁড়াই রইছে, ফলাফাইনে এমনি নাচতে আছে, বেড়াইতে নবীজিরে আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আর মদিনার তারা নবীর লই এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই শব্দ শক্তি একখান হইয়া যাইয়া আমরা মক্কার তারা মনে করেন ফইলিয়ে নাই। এখন কি কর? কয় বুদ্ধি আছে। দারুন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারারে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ লইয়া যে পাগল হইল, এখন কি করো? তাই এখন বুদ্ধি আছে, আমরা মদিনায় আক্রমণ করব। মক্কার 1000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্রে শস্যে সজ্জিত প্রশিক্ষিত 1000। কয় হাজার? কথা বলে কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি করছে। 1000 রেডি করার আগে তারা 2 জনের নাম বাদ হয়েছে 998 জন। 998 জন করিয়া যখন তালিকা করছে, সালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনায় নাই। মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবুল আহাবের নামও লেখছে না। এখন এক ফলাই খেরিয়া কয় ভাই সাহেব আমরা সবার নাম লেখাইলাম, আপনারা 2 জনের নাম দিই নাই। চালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা 2 জনের নাম নাই, কইলে হ 2 জনের নাম লেখ। তো আবু জেহেলের নামও লেখছে,
আবুল আহাবের নামও লেখছে। আবুল আহাবের নামটা লেখাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাত ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে গলাত ফাঁসি লাগাইয়া সাইডালায়, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ফইলা কূপ দেও তো আমার ইতিহাস শুরু হইব। এত তো তাব্বাত ইয়াদা খালি মনে পড়ে। এই চিন্তা কইরা চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে পইরা অহন কিতা করো। আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবুল আহাবে কয় কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈলবালা না থাকে? এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শৈল ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা বসেন, 1000 লোক কয় হাজার? ওমা কথা বলো কয় হাজার? তো 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর তো খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীর ভালো না থাকে কিতা করো? লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করেন, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কহ এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয় আমার এই শৈলবালা থাকতো না, কারণ তাব্বাত ইয়াদা ফেস্তাইকা রয়েছে তার ভিতরে যে আমার এই শৈলবালা থাকলো না। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক এই যুদ্ধে যাবার রওনা দেবে, মদিনার দিকে তারা বের হয়েছে, বদরের প্রান্তর দিকে। এমন সবাই আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবারে লইয়াইছে। আবু জেহেল কয় কিও? কয় ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা হ্যান পর্যন্ত যাওয়া সম্ভব না। কত কথা না হয়েছে আইন না হইলেও লগে লইয়া হন, এত দূরে আনছি না। এই যে মুফাসসিরিনে কেরাম কয় যেই লোকটারে আনছে হেতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাবে আসিল সুদের কারবার, হ্যাঁ সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হ্যাঁ তার ভাই তুইটা কয় টেহা দে। কয় ভাই 2 মাস হয়েছে না, 3 মাসের লেগে টেহানছি, টেহা দেন কি? তা কয় ওহন টেহা দিবি, আর নইলে যুদ্ধ যাইবি। দুইটার একটা কোনটা করবো বুঝ করে করো। কয় টেহা তো দিতাম পারতাম না, কত যুদ্ধের ময়দানে যাইবা। হ্যাঁ তারে দইরা আনছে বদলি। সিটার কারে কয়? বাটফার কে আর হুবের বাটফার। এখন হ্যাঁ তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না, যাইবো কি করবো যুদ্ধের ময়দানে? হেতারে দৈরাইন যুদ্ধের ময়দানে দিছে। আবুল আহাব যায় নাই, কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে? বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে, তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোরা বান্ধিয়ে হতাই লাইছে। আর বাহিনী কোনো মতো ওমাগো কইয়া চিল্লান দিয়ে মক্কায় পড়ছে। আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আছে নি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেমনি, তাইনের তো না ইয়ে তাই তো হেঁটে তো এমনি কামও লাগে না। ওখানে আসিল জিফুত, ওখানে এইডিও কামও লাগে না, কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না। এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয়, ফুতে রয়। এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়ে কইছে, তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে তাক রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেড়ায় যেমন আলকা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে? কাছে গেলে নিয়ে আবার রোগ হয়, কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশ যে বেকারি চিনেননি? সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকারি। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাড়ায়, এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিলে দাঁত ফিরে যাইব, এটার ভিতরে দাও দাও আগুন।
এখন আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বৌদ ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্যভাবে আবু লাহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগড়ুকে আনা হলো। আবু লাহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা আব্বা। সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়ে আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তারে টিটকারি মারবেন, তাদের রাস্তা যাইতে দিলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডুসনি কইবেন, কি কারবার কি? আপনি এক নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কোসালন দিয়া। আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া। ইসলাম দিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না, আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতের আধারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফয়সালা করে দিয়েছে, ঠিক কিনা বলো? বড় কঠিন ফয়সালা। এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেন না। হ্যাঁ, এবার ওর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে, তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জানও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতেবেলা তারে মাটি কাটা শিখাও, এরতেবেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফোরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফোলা সুডু ফোলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্যতা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীরের দিকে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে। আসে নাকি নাই? কথা বলে আসে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্যতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে হুজুর দাওয়াত করা। হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাইলেও দোষ, মোড় হইলেও দোষ। হুজুরে সিহন দেখে হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না? আর হুজুরে যদি একটু শরীরটা মোড় হয়ে যায়, হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরে দরজা দিয়ে ঢুকবো, না হলে বেড়া খুললে ঢুকবো, না হলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো। তোমার সমস্যা কি তা? আসেনি খাচ্ছ হিসাব লক্ষণ বেশি সুবিধার না। খালি এই ইয়া মোহাম্মদ তাব্বালা খেলা কইছিল, খেলা যে কি দাঁড়াইছে এটা তখন শুনলেনি। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তাহলে বলেলেন ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে, ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি কঞ্জে হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই। আমি বুঝছি, আমার মনও রাখছি। আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে এটা আপনারাও বুঝছেন।
সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এইটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ, ঠিক কিনা বলেন? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়ে যে আয়োজন করে শুরু হয়েছি, আমি তো মনে করছি সপ্তাহখানেকের আগে থামতো না। আমি তো যাইতাম যাইতাম লইতাম, পরে হুজুরে আইয়ালাম এলেগে আইছি। আমিন কর। গতকালকে আমার মাহফিল জন্য প্রত্যন্ন আগাও হুসেনপুরে আমার কিছু ভক্ত মরিদ আছে, ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি। আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। এই এলাকার মানুষ, আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন। মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে ওরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি, যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন, এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্দাজ নাই? তো এতটা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কোন না গেলে বুঝলাম না। যেরকম সুবহানাল্লাহ এমনি আমরা যেমনি দাঁড়াই রয়েছে, এরকম ফেরেশতারা এমনি দাঁড়াইতে, ফাঁকে ফাঁকে ফেরেশতা আছে, সবার লগে লগে ফেরেশতা দাঁড়াই রয়েছে। এখন ফেরেশতারা দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেশতারা দেখে আয় ছেলে বসো, একটা লোক উঠেন না, এই একটা বদ অভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখনো খেয়ে রয়েছেন, তো উঠছিলেন কিতে? কই হুজুর আর কথা কয়, হুজুর কারে কয় চান, আমি দেখাইতে আছে উনারে। মারহাবা কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, চতুর্পাশ দিয়ে ফেরেশতা, আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে। ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরও দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে, তুমি কেন এখানে? তোমার আব্বা, তোমার আম্মা ডাক দিয়া গো ফেরেশতা, আমারে তাড়াই দিও না। আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা, মুরব্বী আলেমেরা, কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয়, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে, আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম, থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে। আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই, এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে, দাদা দাদি নাই, ও খাওড়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না,
লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করব আব্বার জন্য, আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গড়ো বালা হয় না। আর তুমি বেড়া দুনিয়া বেড়ার গড়ো, দোয়ার সময় হলে তুমি আরো রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতুই বতে বইয়া বইয়া দোয়া করবো, তে মাহফিলও আইবনি। তো মাহফিলের সাইডে কিন্তু একটু একটা বুট বাদাম খাইয়া আটতে আটতে বাধ্য হইতে থাকবো। তুমি যে মাহফিলতে উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা? সুতরাং বাবারা, ভাইয়ারা, একটা লুকো যাব না, আমরা সবাই মিলে দোয়া করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, আব্বা আম্মার কবরগুলাতে জান্নাত বানাইয়া তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না। এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নেই। 25 সাল, 26 সাল, 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে। বাঁচলে আর কি, মরে গেল দেহনে শেষ। আমিন বলবেন না? শুনে কোনা আমিন। সবাই মিলে আমরা একটু দোয়া করবো। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়াই রয়েছেন কষ্ট করে, এখন আর নড়াচড়ার দরকার, একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ইকরা দারুল উলুম, মাশাআল্লাহ, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এত কিছু দরকার না, দেখা যাক। কন আমিন, জোরে কন আমিন। মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতেরে যদি মাদ্রাসাত ফোরাইতেন যাইতেন, তাহলে লইয়া যাওয়ান লাগলো মাদাইয়া, না হইলে লইয়া যাওয়ান লাগলো ওই ঢাকা, না হইলে লইয়া যাওয়ান লাগলো ব্রাহ্মণবাড়িয়া শহরও। কিন্তু এই জায়গায় মাদ্রাসাটা এখানে যারা পরিচালনা করছে, তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে। তারা আহা, ভাই জি, সবাই কোন আমিন, জোরে কোন। সমস্যা থাকতে পারে, কিন্তু এতক্ষণ সমস্যা হইল নাকি এই টেন্ডেতে গিয়ে সমস্যা হইল, এটা হইলো চিন্তার বিষয় আর কি। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে। এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাইলে দূরে কোথাও মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন গরম ভাত খাইয়া ইকরা মাদ্রাসা দাইয়া পড়তে আছে, লেজার দিলে মাঝে দিয়ে গিয়া খাইয়াইয়ে আপনার মনে ধরলে আপনি আইয়া বাচ্চা চাইয়া যেতেন পারেন, মহিলারা আইয়া দিয়া যেতেন পারেন ছোটো বাচ্চা, আবার আইয়া লইয়া যেতেন পারেন। এটা বিরাট উপকার হয়েছে। এই মাদ্রাসাটার ভিতরে এখন মাত্র এই 15 কয়টা গ্রিল লাগে? আর উনি দৌড়ে কে লেগা কয়টা গ্রিল লাগে? ওনারা কাছে থাকতে বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল সব কাছে থাকে। আপনি এমনি নিরাল হালকা জিজ্ঞান করে হেন জায়গা দেন, মারহাবা কর। 15টা গ্রিল হইলে ঘরটা স্বয়ং সম্পূর্ণ হয়। বাহি কাজ তারা আগুয়াই লইছে। একটা গ্রিলের দাম মাত্র 10,000 টাকা। একটা গ্রিল 10,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ যেন এই কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দেয়। আপনি নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা গ্রিল লাগাই দিলেন মাত্র 10,000 টাকা দিয়া, এটার বিনিময় পেয়ে যাবে আপনার আব্বা আম্মা কবরে, আপনি পেয়ে যাবেন আপনার কামাই রোজগারের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেবে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দেব, বেশি একজনের উপরে বেশি দেওয়ার দরকার নাই, একটা গ্রিল দিতে পারেন। একজন লোক আছে না এখানে, মাশাআল্লাহ, কি নাম? মাহবুব ভাই। আব্বা আম্মা আছেন? হ্যাঁ, আব্বাও আছেন, আম্মাও আছেন। মাহবুব ভাই উনি 1 নাম্বারে দিলেন একটা গ্রিল। মারহাবা বানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। নবীর ঘর মাদ্রাসার মহব্বতের উসিলায় কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। কোনা আমিন। 1 নাম্বার একটা গ্রিল মাহবুব ভাই দিয়ে দিলেন। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব একটা গ্রিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে একটা
একটা গ্রিল দিতে পারেন, লাভ দিয়া দাঁড়াই যাবেন। ভাই টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না। কবরে দূরের কথা, টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না। আটকা সরকার বদল হইয়া যাইব গা, টেহার জায়গার টেহা থাকবো, আপনি কোনো মতে গৈডান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে, ঠিক নিও। দেশও থেকে বাচ্চা থেকে টেহা বুক করুন যায় না, আর কবরও গিয়া টেহা লইয়া যাইতে পারবেন এই আশা বাদ দিয়া। 2 নম্বরে আসেন একজন একটা গ্রিল দিবেন। 2 নম্বর, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওমা 15টা লাগবো, এক ইয়ে থামবা গেলে গা, তো বলে আগবেই নেছি তো গেছে গা তো একটা নাকি, আরও 14টা দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। 2 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দিয়া দেবো নবীর ঘর মাদ্রাসায়, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। 2 নম্বর নাই? মাশাআল্লাহ, মমতাজ কমিশনার সাহেবের ছেলে, মমতাজ কমিশনার সাহেবের ছেলে দেবগ্রাম নিবাসী আমার ভাই, উনি দেবেন 2টা গ্রিল। বড় মারহাবা। কই উনি কই? হুমায়ুন কবির। আব্বা আম্মা আছে? আচ্ছা, আব্বা নাই আম্মা আছেন। আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা ডাকতে মন চায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না। হুমায়ুন কবির ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবার নামে 2টা গ্রিল দিয়া দিল মাওলা। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। হয়ে গেল 3টা গ্রিল। এদিকে কে দাঁড়াইছিলেন? হাজি জোহর আলী সাহেব। কটা? 2। উনি দিক 2টা, আপনি দিক না? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, হাজি জোহর আলী সাহেব উনি দিছেন কয়টা না? ওনার ছেলে দিছে একটা। উনি ভাই মুরব্বী, ও আইয়া পড়ছে তো, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। উনি দিলেন একটা, ওনার ছেলে দিছে একটা। তাইলে আগে হইলো একটা, এখন হইলো 2টা, এরপরে একটা, হয়ে গেছে 4টা। মারহাবা বলবেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বড় আশা করি হাজারো জনতার মাঝে আমি মাত্র 15টা গ্রিল চেয়েছি তোমার নবীর ঘর মাদ্রাসার জন্যে। মানুষগুলোর অন্তরে মায়া লাগাই দাও, মাদ্রাসার জন্য কলিজায় মহব্বত পয়দা করে দাও। 4টা গ্রিল হয়ে গেছে গো মাওলা, আর 11টা লোক আমারে মিলাইয়া দাও। 5 নম্বর একটা গ্রিল কে আছো লাভ দিয়ে দাঁড়াও। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। এই মা তোমার জন্য কম করে নাই, এই আব্বা তোমার জন্য কম করে নাই। আব্বা আম্মা কবরে শোয়াইছো, মায়ের জন্য বাবার জন্য একটা গ্রিল তোমার হাতে উঠে না। 10টা 1000 টাকা মাত্র, কপাল খুলে যাবে রে ভাই। লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর 5 নম্বরে আমি একটা গ্রিল দিয়ে দেব। সবাই বলেন মারহাবা। 5 নম্বরে আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করা আমিন। একটা গ্রিল দেওয়ার মতো একটা লোক নাই। 15টা গ্রিল, আমি তো মনে করছিলাম এক লোকে 15 জন দাঁড়াই যাবে। হ্যাঁ, এটা কি একটা ব্যাপার? 15টা গ্রিল 15 জন দিবেন। এখানে লোক আছে কতজন? আপনি কষ্ট করে দেন, এখন না পারেন পরে দিয়েন। হুজুর কানে কানে কইয়া যায় যে হুজুর লাগাইলাম, আমি টেহারা দিতে একটু দেরি হইব। তো দেরি হইলে দেরি হইব, উনি দোকান বাকি দোকানদাররা কইয়া যেমনি পারে আনবো, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। 5 নম্বরে আসেন, একটা গ্রিল দিতে পারেন? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারবেন একজন? আব্বার নামে গ্রিল দিবেন, একটা আম্মার নামে দিবেন, নবীর ঘর মাদ্রাসায়। মার্শাল। তো এতক্ষণ দেরি করছেন কিতে? জরিফানা করো, জরিফানা করে 2টা লাগাই যেমন দরকার আছে। কেউ নেই? জনাব আলী আক্কাস ভাই, আব্বা নাই, মানুষগুলো বাপ হারা। আমি আমার আব্বা হারাইছি অনেক ছোটবেলায়। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আলী আক্কাস ভাই, আব্বা নাই, আমার ভাই একটা গ্রিল দিয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আলী আক্কাস ভাই দিল একটা গ্রিল, হয়ে গেল 5টা, আর মাত্র 10টা গ্রিল দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এলাকার মানুষগুলোর অন্তরে এই মাদ্রাসাটার জন্য তুমি মায়া পয়দা করে দাও। নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে নসিব করে দিও গো মাওলা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, ধন্য মায়ের ধন্য সন্তান। এতক্ষণ যে দেন না, অহন তো গিরিল লইয়া মাথাত লইয়া খেলুই থাকবেন, নামাইন্যা পাইতেন না। জনাব হাজী ফুল মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন আমার ভাই। আমি যে কইছিলাম দিলে তাড়াতাড়ি দেন, দিলেন তো না। নাজমুল ভাই তো কেউ লাগে আর জায়গা রাখছে না। নাজমুল সাহেব একাই দিয়ে দেবেন 10টা গ্রিল। না আসতে কোন আলহামদুলিল্লাহ, মার হাবার একটু জুড়ে গ্রিল লয়ে যেখানে আপনি লয়ে যেখানে যেমন লোক জানাই 10টা গ্রিল দিয়ে একটা মার হাবা পাইতো না, তো এবার গ্রিল দিব কিন্তু হেন। আর জুড়ে বলো মার হাবা। আচ্ছা কি শুইছে, তাও ফুরা হইছে না। তাহলে আগে ছিল 5টা না, এখন হয়ে গেছে 10টা। মোট হইল কয়টা? কথা কয়টা? কয়টা? দিলে দিব, না দিলে নেই। যুগের লেগে তো ভালো, যুগ করণের লেগে ভালো। 5 10 কত এটা সকলে পারে মাশাআল্লাহ। সবাই বলেন মার হাবা। তাহলে আমাদের 15টা গ্রিল দরকার ছিল, 15টা আল্লাহ মিলে আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। না আর এখন আমরা গ্রিল দিয়ে কিতা করা, ওনার এখন টেহা দিত। আমরা সিঁড়ির রুমটা করণের, সিঁড়ির রুমের জন্য উনি 10,000 টাকা সিঁড়ির রুমটা আর গ্রিলটা হয়ে গেলে গা মোটামুটি আমরা আগে যাবো ইনশাল্লাহ। সিঁড়ির রুমটার ভিতরে 1 টন রড লাগে, 20 বস্তা সিমেন্ট লাগে, এটা কোনো ব্যাপার না। এমনও লোক আছে 1 টন রড দেওয়ন তার লেগে কোনো বিষয় না। আমি আমার এটা নাম কোয়াইয়েন না, আমি যারারে চিনি তারাও এখনও দৌড়না আছে। আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আর যারা পারেন যে হুজুর এখানে 1 টন রডে 1 লক্ষ টাকার মতো লাগবে আর 20 বস্তা সিমেন্ট, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। হ্যাঁ কিতা করতে কয়? হ্যাঁ পাওয়া গেছে রে। না এটা গোপন কথা কখন যেত না। না না এটা কইলে অসুবিধা আছে, এটা কইলে আর কেউ আগ্রহিত না। ঠিক না স্যার, এটা আমি বুঝি বেলা। তোমরা দিয়ে লগার পর আমি যেটা কোন বুঝ করে কইয়া দেন, অসুবিধা নেই। মার হাবা কন, জোরে কন মার হাবা। আচ্ছা এবার আসেন, আমরা 15টা গ্রিল দরকার আছে, আল্লাহ দিছে নিও তো কি দেখো আলহামদুলিল্লাহ কইতেন না? জোরে কন আরো জোরে। কি জানে লোকের কি হেন শক্তি এরকম কম? জোরে কন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের 10টা 15টা গ্রিল হইছে, একজনে 10,000 টাকা দিয়ে অন্যও আছে। আমরা দরকার হইলে এখন 1 টন রড 20 বস্তা সিমেন্ট। এই 2 নাম্বারে যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। 10,000 টাকা হইলে আপনি ইনশাআল্লাহ 10,000 20 বস্তা সিমেন্টে আপনার খরচ হবে মাত্র 12,000 টাকা। 12,000 টাকা তো 10,000 টাকা তো একবার দিয়ে এলিছে। আর এই 5 বস্তা সিমেন্ট দিতেন পারেন কে আছেন? একজন দাঁড়ান তো, যেহেতু ওই রডটাতে টেহা লেগে দেবো। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দিবেন। 5 বস্তা সিমেন্টের দাম হইব 2,500 3,000 টাকার মতো। 3,000 কে আছেন? 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ কিতা করবে? হুমায়ুন কবির ভাই কয় বস্তা? 5 বস্তায় মার হাবা কন্যা দি। হুমায়ুন কবির ভাই আমার ভাই, উনি দিলেন 5 বস্তা। 4 জন লোক 5 বস্তা করে দিলে 20 বস্তা। 2 নম্বরে হুমায়ুন কবির ভাইয়ের মতো আরেকটা ভাই, উনি 5 বস্তা সিমেন্ট। একটা লোক আমার চাই, মাশাআল্লাহ কি নাম? শরীফে দাঁড়াও। মোহাম্মদ মাশাআল্লাহ। এইরকম হইবা, মুসলমানের ফুতায় তো এইরকম হইবা যেন বাঘ দাঁড়িয়ে দেখলে দৌড় দিয়া লাই। তোমরা তো হুগাইয়া মসুইচ্ছ ইয়েছ সব শরীফরে দৈরা দৈরা যাইবা সকলে। হ্যাঁ
শরীফে দিব 5 বস্তা। মারহাবা কেন তো আল্লাহ। বসেন, কবুল করো। হ্যাঁ 10 বস্তা হয়ে গেছে। চুপ। আচ্ছা, মাদ্রাসার ছাত্র আমরা ফাহিম, ফাহিমের আব্বা, উনি দিব 5 বস্তা। হয়ে গেছে। মারহাবা কেন তো হয়ে গেছে 15 বস্তা। আরেকজন দেন 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা শেষ। আল্লাহ 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 আল্লাহ। ওই যে মাশাআল্লাহ। কত? 5 লই না 2 বস্তা। না না লাগতো না বেটা, সিমেন্ট লাগতো না বেটা। গুস্ত দিয়ে ভাত খানা কই নিরামিষ দিয়ে দুগলা খাইয়া লো দিব। কি হল বহনে বেটা 5 বস্তায় দিব। হ্যাঁ পারবেন নি 5 বস্তা দিব? কি নাম? আস্তে। আলমগীর ভাই, উনি দিয়া দিছে 5 বস্তা। হয়ে গেল 20। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আস্তে। দোষ। কি নাম? হ্যাঁ জুয়েল 10 বস্তা। সুহেল, সুহেল দিব 10। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? 20। এখন ওই হইছে 10। এই হুজুর, প্রিন্সিপাল হুজুর, এই সিমেন্ট আয়োগ টেহা দিয়ে আপনি রড লাগাইলেন। লাগতে পারে কখন যেটা কাম লাগলে সিমেন্ট কি হল বহন, যারা যারা ইয়ে তারা মাথা থাক বস্তা করে দিয়ে খেলা করে রাখবো। কি হল বহন? মারহাবা কয় না? তাইলে আপনার 30 বস্তা হয়েছে। এখনো কেডা? রাজু কিতা করবো? মাশাল্লাহ। আরে কসকুচ্ছেন উঠরে। রাজু দিয়া লাইছে 5 বস্তার। মারহাবা কয় না? রাজু দিয়া লাইছে 5 বস্তার দাম। হয়ে গেল আমাদের 35 বস্তা। ওই তো লইছে যখন এটাকে মিল মতো হয়ে যাও, আরেকজনে 5 বস্তা দেন। আল্লাহ আল্লাহ। সিমেন্ট বেচছে আমরা রড কিনালাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 5 বস্তা আরেকজন দেন। কইয়া লাইছি। হ্যাঁ একটু দাঁড়ান। আরে কষ্ট করে দাঁড়ান না। আপনি কি দাঁড়াইয়া দূরে হইছে? ও না, আরো আছে তো। পুরাটা দাঁড়াইছে না রে। কিনা আক্তার ভাই? কয় বস্তা? 5 বস্তা। আক্তার ভাইয়ে 5 বস্তা। হয়ে গেছে 40 বস্তা। এটারে আমরা 50 করে লাই। এটা 40 শুনতে খারাপ দেখা যায়। 50 বস্তা করে লাম। ওই 20 বস্তার পরে টেহাডি দিয়া আমরা রড লাগাইলাম। আর আমরা সাবেক যে চেয়ারম্যান সাহেব মাশাল্লাহ কিতা কইছে এটা তো শুনছ না? কইলে যা কইতে আছি আরো 2 জনে 5 বস্তা করে দিয়ালো। কথা আছে, কথা আছে, কইতে আছি। আর কে আছো 5 বস্তা? ওই কি নাম? আরে নাম কি? দুষ্টামির নাম বল। হাজি রিপন, রিপন ভুইয়া। উনি দেবেন। মারহাবা কেন? উনি দেবেন 5 বস্তা। হয়ে গেছে 45 বস্তা। আল্লাহ। মাদ্রাসায় আমাদের ছাত্র হেফসখানায় পড়ে, তার আম্মা বাপ কি বিদেশ থাকে, তার আম্মা দিছে 5 বস্তা। হয়ে গেছে 50 বস্তা। মারহাবা বলবেন না? এবার আসেন 20 বস্তা আমরা এই সিমেন্ট লাগবো। 30 বস্তার এই হুজুরে যারা যারা দিব কইছে তারার লগে যোগাযোগ করে তারা টেহা লইয়ে লইব। লইলে হেগুল দিয়ে একজনে 10,000 দিয়া রাখছে। রডে লাগে আমাদের 1 টনে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকার ভিতরে 10,000 লোকে লাগে 90 এর ভিতরে 30 বস্তা সিমেন্টের দাম হেনতে বাদ যাইব। আর চেয়ারম্যান সাহেব যে গোপন কথাটা কইছিল, সেই গোপন কথাটা হলো যেই টেহাটা লাগে সেইটা দিয়া দিই। মারহাবা কেন তো? আপনি তো খুশি হইবেন। আগাই লইছি না, কমাই লইছি। হ্যাঁ তখন খুশি। পুরো 1 টন রড লইয়া মাথাত 8 লাখ লইলে আর 25 কেজি লই আরতে আছে। মারহাবা কয় না? আমরা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব। আহা আল্লাহ তুমি মারহাবা কয় না রে? আল্লাহ তুমি কবুল করো। ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো জায়গায় চাই। চাই নাকি চাই না? ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো মানুষ জায়গায় চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই দেশের উপরে কোনো অত্যাচারী,
কোনো অত্যাচারী, কোনো হিংসাকারী, মানুষের উপরে জুলুমকারী এইরকম লোকজন আমার মাথার উপরে না দেয়। সবাই কোন আমিন। যারা আমানত মনে করে ক্ষমতারে, যারা দেশের মানুষের নিজের জিফুতের মতো মনে করে, এইরকম শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে। হ্যাঁ, কি না করবো না, এটা এখন দিলে চেয়ারম্যান থেকে কমে যাবো। কমনের দরকার নাই, এটা দেইরা এই প্রবাসী কিতা না, প্রবাসী মানে কি বাইরে থাকে, এই মেঘের ভিতরে গড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি তো কই কিতারিতে মেঘে মেঘে বাইরে ঘুরে গেলে বিদেশ। সানুমিয়া শাহালম উনি এই বাইরে থাকে মানে বিদেশ থাকে। তো উনি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়ে দিব। এই টেহা আলগা মিস্ত্রির টেহা যাবো, আপনার জায়গা থেকে লাভ নেই। হ্যাঁ, সবাই কোনা আমিন। এটা মিস্ত্রি খরচও যাইব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমি খুব খুশি হয়েছি। আমি প্রথমে যেমনি দেওয়ান শুরু করছিলাম, আমি ডরাইছিলাম। যাও, এখন আমি খুশি হয়েছি। ইয়া টেহা তোলা তো শেষে আপনি আটেন ঘিরতে, এবার আটটা চাই আর তো পারিনি, অনেকক্ষণ বইয়া রয়েছে তো, পরে নিয়ে আর না যাইতে পারে, লেগে রিহার্সাল দিতে আছে। আর হ্যাঁ, মারহাবা কর। সবাই মিলে আমরা এখন তওবা করব। আল্লাহ আমরা যেটুক চাইছি আল্লাহর চাইতে বেশি দিছে না? আল্লাহটা এইরকমই, আল্লাহটা কুদ্দুর এইরকমই। আল্লাহটা আমরা আল্লাহরে চিনি না। আঞ্জা দিয়া দইরা চাইতেন ফেললে আল্লাহ ডাইলা দেয় বেগাইরে হিসাব। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন দেওয়া দেয় লইয়া কুলাইতে পারতাম না। মারহাবা কইতেন না? আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমি খুব খুশি হয়েছি। কথা কেন না, আমি খুব খুশি হয়েছি। যতটুকু দরকার ছিল মাদ্রাসার, আল্লাহ একেবারে দিয়া আরো করে বাইয়া চাইয়া পড়ছে। আরও হইব ইনশাআল্লাহ, টেনশন করেন না, এইসব কাজ আটকায় না। সবাই বলেন মারহাবা। আমরা এখন জাহিদার আম্মায় আরও 5 বস্তা সিমেন্ট দিব। এই হয়ে গেছে 10 বস্তা। এটি আলগা অন্য কামও লাগবো, বালু টালু আনন্দ লাগবো, তো মিস্ত্রি খরচ আছে, এরপরে এটি লাগে, দরকার আছে, টাকার দরকার আছে। আপনারা যারা দেওয়ানের সবাই দিবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। তো আমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনি বিদেশে আছেন, অনেক ভালো চাকরি হয়েছে, উনি দোয়া চাইছেন। ওনারে কইয়েন দোয়া এমনি হয় না, পয়লা মাসের বেতনটা দিয়া লইতো কই, যেহেতু চাকরি পাইছে, যেহেতু আমার কথা কইন যে টাঙ্গাইশের পিসা হুজুর বইলা গেছে আপনি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য। উনি খুশি মনে রাজি হইব, না হলে আমার লোকে কথা কয় দিয়ে। মারহাবা কন, যেরকম মারহাবা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার ভাই অনেক কষ্ট করতেছে মাদ্রাসাটা নিয়ে। আমার সুযোগ ছিল না, আমি যে আসতে পারবো এমন কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম হুসাইন ভাই উনি যখন বলছে যে হুজুর আমার একটা মাদ্রাসা 4টা ছেলেরে ফাগড়ি দেব, তখন আমি আর না করতে পারি নাই। কারণ যদি কোনো কারণে কিয়ামতের ময়দানে আটকে যাই, এই ছেলেগুলা একজনে 10 জনের সুপারিশ করে করে জান্নাতে নিতে, সুবহানাল্লাহ কয় না? আর আমরা যদি কোনো কারণে আটকাই যাই, আর এই 4টা ফলায় 40 জনের নিতে পারবো। একজনের যদি আটকা মনে পড়ে, নাগাইশের হুজুরে না মাথাত ফাগড়ি বেঁধা দিছি, এবার আর খবর কিতা খবর লই, তখন যদি দেখে যে আমার একটা আটকা খাইয়ালাইছি, ধরা খাইয়ালাইছি, তখন একটা ফলাই গিয়া যদি কয় হুজুর এই আল্লাহ, এই হুজুরে আমার মাথাত ফাগড়ি বেঁধা দিছি, আমি এত্রি মানুষের জান্নাত নিতাম পারাম, এই হুজুরও আমি চাই, এই ডরে আমি তাড়াতাড়ি মাফি লইয়া বসছি। আমিন কইতেন না? আল্লাহ কোন উসিলায় কারে পার করবে বোঝা বড় মুশকিল। এই মাদ্রাসাটা যেন দ্বীনের মারকাজ হিসাবে আল্লাহ কবুল করেন। সবাই কোনা আমিন। তো আমরা এখন তওবা করব এবং দোয়া করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। আপনাদের যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু বসেন, যদি মনে করেন। হ্যাঁ, মাদ্রাসার না, মসজিদে। জি, বুঝতে পেরেছি আমি। ওকে, একটু বসেন যদি পারেন, আর নাহলে দাঁড়াই থাকেন। যদি মনে করেন বসলে ভালো হয়, একটু নম্রতা হয়। আল্লাহ একেবারে এই আমার বান্দা জাগা আসিল না রে, তে ফেহে সেহে বই আল্লাহছি দে, তাহলে ফার করে দে। কোন জানে আল্লাহ কি উসিলা ফার করবো বোঝা বড় মুশকিল। সবাই কোনা আমিন। আমরা একটু যারা আসি এখানে নামাজের মতো করে বসি, সবাই মিলে আমরা এখন তওবা করব। সবাই মিলে তওবা করব। আমি এই মহিলা না, মার্শাল্লাহ শুনেন, আপনারা তো আমারে সবাই চিনেন না, না চিনার কারণও আছে। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যত ওয়াজ করছি, আখাউড়া এলাকায় তুলনামূলক আমার ওয়াজ হয়েছে কম, একেবারে কম। আমি অন্যান্য জেলায়, অন্যান্য উপজেলায় যত ওয়াজ করি, যদি আমার বাড়ির কাছে এদিক দিয়ে শালদা নদী হলো ফরসে,
ব্রাহ্মণপাড়া। নয়নপুর বাজারটা পড়ছে কসবা, কসবা আর আখাউড়া মিলে হইল সংসদীয় আসন, ব্রাহ্মণবাড়িয়া সাইড। তো আমার কাছাকাছি মানুষ আপনারা, কিন্তু এই তুলনায় আমার এখানে মাহফিল হয়েছে কম। আমার পার্শ্বে কিছু জায়গা আছে, যেমন আপনাদের ওই পারে পাইকপাড়া, ওখানে হাজী নুরুল ইসলাম সাহেব, নূর বেকারিয়ান কনফেকশনারের মালিক, উনি আমার দরবারের মুআল্লিম এবং বিশিষ্ট খাদেম ছিলেন। তো ওইখানে আমার একটা খানকা আছে, একটা এই হাফসখানা আছে। ওই মাদ্রাসার যিনি এখন বর্তমান সভাপতি হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ ফখরুল, সে এখানে আছে। কই ফখরুল, কই ফখরুল এখানে, এই যে আমার আদরের হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, উনি হলো ওই মাদ্রাসার এখন। ওইখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে ওই গ্রামে। এছাড়া আপনাদের ওই পাশে হুসেনপুর, পাইকপাড়া, আমতলি, চান্দরা, তারপরে মাধবপুর, হরিপুর, হরিণবের, ওইদিকে আমার কিছু ভক্ত মুরিদ আছে। এই এলাকায় আপনাদের যে নাসির ভাই, সাংবাদিক নাসির ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি ওই মসজিদে এসেছি, উনি যেটার সভাপতি ছিলেন। এখন আমার কিছু ভক্ত মুরিদ এই এলাকায়ও আছে। তো আসলে সুযোগ পাই না, চেষ্টা করি আসার জন্য। আজকে আসার পরে অনেক লোক আমারে ধরছে দাওয়াত রাখার জন্য, কিন্তু আমার সুযোগ নাই। আগে প্রোগ্রাম দেওয়া হয়েছে। তো আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, কিন্তু আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন না। আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব কাবলা ছিলেন, ফুরফুরা ছিলেন একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমার আব্বা এন্তেকাল করার কারণে আমার দাদা থেকে আমি সরাসরি নাগাইশ দরবারের দায়িত্ব পেয়েছি। আমি পীর সাহেব হতে চাই নাই, কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যেই নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ন, ভগিন নিবে না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কম? ফেডে মেডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে মনে হয় 5-6 জন, টাইনা দিহি একটাই, আলগা হয় না। এটার নাম হলো বাংলাদেশ ও ফিরালি, ঠিক কিনা কম? অধিকাংশ পীর সাহেব আজকে বাংলাদেশে এমন ভূমিকা পালন করে, হগিন নিবেডি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমার যখন দাদা পীর সাহেব বানাইতে চাইছে, আমি বলছি দাদা আমি তো এই পীর হতে চাই না। দাদা বললো তুমি কি পীর হইতে চাও? আমি বললাম দিনের একটা মারকাজ থাকবে, এখানে মানুষ আসবে, আলু নিয়ে ছড়াই পড়বে, তাদের আলুতে গোটা দেশ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বললো ঠিক আছে, কি লাগবে বলো। আমি বললাম আমার যদি দায়িত্ব দিতে হয় আমার কিছু জমিন দেওয়া লাগবে। তখন দাদাও গরিব মানুষ, এত টাকা পয়সা ছিল না, জমি জমাও ছিল না। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিছে। 9 শতক জমি দেওয়ার পরে দাদা ইন্তেকাল করলেন 1998 সালে। আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে আমি কিনলাম 18 একর জায়গা, 1800 শতক। এই 1800 শতক জায়গার উপরে আপনাদের ইব্রাহিম ভাই দেখে আসছে, 18 শতক জায়গা, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তো আমি তো জমা পড়াই, এখানে জানাজানি হয়ে গেছে, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আগে বসে থাকে মসজিদে, মনে করছে দেহাও করে আইলাম, দোয়াও লই আইলাম, আলোচনাও হুন্যা আইলাম। এখন মসজিদও, আমার মসজিদে নিয়মিত মুসল্লি আওয়ার আগে অন্যরা ইয়া জায়গা দখল দিয়ালাম। বাহি তারা যারা আমার এলাকার, তারা ইয়া রইদে টইদে বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। ভিতরে জায়গা পাওয়ানোর কোনো সুযোগ নাই। আমিও ভিতরে জায়গা পাইলাম না, ওই খালি ইমাম দেখা ভিতরে জায়গা পাই, নাহলে আমারও তারা বাইরে খেলা করে, এটা হলো যে নমুনা। পরে চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, স্টাফ আছে, দরবারের মাহফিল হয়, ভক্ত মুরিদারা আসে, বড় করে একটা মসজিদ করা দরকার। আমি তখন আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদের 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম, যে একটা ডিজাইন করে সুন্দর করে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? কয় যে হুজুর এই মসজিদটা এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো জোরে কন্যা কুদুরা, কয় হাজার?
তাহলে বোঝা গেল আপনার এই মসজিদটার সমান হইব। আরেকটু শুরু না বড়? মার হাবা বলবেন না? ৬,০০০ লোক একসাথে নামাজ পড়বে, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদ মাদ্রাসা অনেক আছে, কিন্তু মসজিদের লগে হাসপাতাল, এটা একটা ব্যতিক্রমী চিন্তা। আমি চিন্তা করলাম মসজিদে এসে মানুষ নামাজ পড়বে আর নিচতলায় হাসপাতালে এসে শরীরের চিকিৎসা করাই যাবে, যেন একসাথে দুইটাই চলে, মনের চিকিৎসা, শরীরের চিকিৎসা। আমি ১৯,০০০ স্কোয়ার ফিট, নিচতলায় আমার হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে লাগবে কত? কয় হুজুর ১৫ কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি ১৫০০। আমি কই বেড়া তোরারে মসজিদ আঁকতি কোন এই কারবার গড়াই বইস, ১৫ কোটিটা আমি কই পাই, গরিব মানুষ। কই হুজুর নিয়ত করে নাই মালাম। আমি তখন নিয়ত করলাম যে আল্লাহ তুমি মুশতাক ফৈজিরে যদ্দুর পরিচয় দিছ, যদ্দুর সম্মান দিছ, আমি একটা নিয়ত করলাম আল্লাহ ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরাটা টাকা আমি আমার মসজিদের জন্য দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ১ বছরে ২৫ লক্ষ টাকা, কয় লক্ষ? ২৫ লক্ষ টাকা একখানো করতাম পারছি। কইরা ২৫ লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে। আপনাদের হুজুর দেখে আসছে আমার এই মসজিদে এই পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা আমি খরচ করে ফেলছি আমার এই হাতে। মারহাবা বলবেন না? আমি দিছি ২৫ লাখ, তো ৪ কোটি হইতে আরও লাগে ৩ কোটি ৭৫ লাখ। এটি হাইলো করতে আইসে আমিও কইতাম পারতাম না। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা রাইতের ১২টার সময় আমার রাস্তার দাঁড় করাইয়া বাংলাদেশের ফলাফানকে হুজুর চিন ডালাইছি। আমি কই না বুর্খা যখন গাও দিছি না চিন বাইয়ে তো, তখন এই ফলাফাইনে রাইতের ১২টার সময় আমার এত মসজিদের লেগে টেহা দিছে। এই হগিন্নি বেডি হেনতে ভিক্ষা করতে করতে যাইতাছে, কয় হো ওই যে ফির সাহেব হুজুরের মসজিদের কথা কয় এটা নি, কয় হ এবিডি গুতাইয়া মুতাইয়া বিচারা ২ টিক্কা নোট একটা আইনা ধান বাক্স দিয়া গেছে। মার হাবা কইতেন না? এর ভিতরে কত মানুষের টাকা। আমি মসজিদরার এখন তো আগে তো ভিড়া ছিল, এখন তো ছাদ হইছে, ছাদ উঠতে মাঝে মাঝে আমি চোখের পানি ফেলায় রাইতের ২টা ২.৫টা কান দিই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম এই মসজিদটা, এটার ভিতরে কোটি কোটি টাকার প্রজেক্ট, আল্লাহ একতলা হইছে, বাকিটা কেমনে কি করবো আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা কই, আল্লাহ আমারে মানুষে যত চিনে, আমি যদি মসজিদটার কাজ শেষ না করতে পারি, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হাতে মসজিদটা শেষ করাইয়া তারপরে তুমি আমার দুনিয়া থেকে উঠাইও। যদি আমার হায়াত আর না থাকে, অন্তত আমার একটুক সময় দাও। আল্লাহর খাস মেহেরবানি আমি কাজটা আগাইতেছি। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলা নিচতলা থেকে ডাইরেক্ট দোতলায় উঠে যাবে, ১২৫ ফুট চৌড়ায় ডাইরেক্ট দোতলায় উঠে যাবে সিঁড়িটায় ৫,০০০ স্কোয়ার ফিট। এটা বিশাল একটা মসজিদ, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যেখানে যাই একটা লোক পাইলেও আমার মসজিদটার কথা কই। আল্লাহ কার কপালও কি রাখছে আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। আমি হাতটা বাড়ানোর আগে আমার এক মা, আমার বলার আগে একজন ছেলে লোক এসে বলতেছে যে হুজুর আপনার মসজিদের জন্য ১,০০০ টাকা একজন মহিলা দিচ্ছে। আমি কিন্তু তখনও বলিও নাই মসজিদের কথা। আমার এক মা ১,০০০ টাকা আমার মসজিদে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিছে, আল্লাহ যেন জান্নাতে এই মহিলার জন্য একটা ঘর বানাই দেয়। আমার এই ভাই কি নাম, ইয়াসিন ভাই, উনি নগদ ৫০০ টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার এই আল্লাহর ঘর মসজিদটার জন্য, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দেবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, কোটি কোটি টাকার প্রজেক্ট, আমিও ইনশাআল্লাহ শরীক। জহির ভাই উনি দিচ্ছেন ১,০০০, ইয়াসিন ভাই ৫০০। আমরা সবাই মিলে একটু একটু করে, মাশাআল্লাহ সাবের মেয়ে স্ট্রোক করেছে, ওনার ২০০ টাকা ওনার পক্ষ থেকে পাঠাইছে। শরীফ ভুইয়া উনি ৫০০ টাকা দিচ্ছেন, আরেক ভাই ১০০ টাকা দিচ্ছেন, আরেক ভাই ৫০০, আনিস ভাই, হুমায়ুন কবির ভাই ওই যে ৫ বস্তা সিমেন্ট, হ্যাঁ মাশাআল্লাহ হুমায়ুন কবির ৫০০ টাকা কিনা। মাহবুব ভাই উঠেন না ভাই, পারলে দেন না পারলে নাই, এই যে পাগড়ি বন, মাশাআল্লাহ পারলে দেবেন না, উঠার দরকার কি, সবাই দেওয়া, সবাই দিতে বলি নাই তো,
জি, যারা পারে তারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেন দেন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বাবু আর আপনি মিলে কত? 1000। মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 500। কি নাম? রুবেল দিছে 500। এটা কে? আমার আরেক ভাই, মা মারা গেছে, 1500 টাকা দিছে। আরেক ভাই দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। নাম বলতে চায় না, উঠেন না, কেউ যায়েন না। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কিছু টাকা দিয়েছেন। আল্লাহ। আব্দুল সালাম ভাই, হ্যাঁ ভালো আছেন না? জি, মাশাআল্লাহ। আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই উঠার দরকার নাই। জি, জামির খন্দকার 500 টাকা। আচ্ছা, না আমারটার নাম্বারটা নিতে বলবেন। হ্যাঁ, একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে ভাইয়া। এই যে এটা সবটা দোষ হবে আমার উপরে। এই যে আপনারা উঠে যাইতেছেন, কবে হুজুরে টেহা তুলতে গিয়ে লুকটি গেছে গা। থাক, টেহা দেওয়ার না কোনো বন, আপনার এখন দোয়া হয়ে যাবে। থাক, আমার দুশোর দরকার নাই। মোহাম্মদ সুহেল 500 টাকা দিয়েছেন। আরেক ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান ওঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে। তোমরা যারা আসো সবাই ভিতরে ঢুকো, যাও। যারা আছে এই 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। নাগাইশের মসজিদ আপনি 2টা টাকা দিয়ে শরীর থেকে আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2টা টাকা দিয়ে। এই যে আমার এক ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, সবাই বসা থাকেন। আপনাদের কাছে আমার লোকজন আসতেছে। 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, অন্তত খালি যাইয়েন না। মাশাআল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। মাদ্রাসার একটা ছাত্র 200 টাকা দিয়েছে। কমিশনার সাহেব মাশাআল্লাহ 300 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। জি, একজন লোকও খালি যাইয়েন না। আমি বলছি যে পারলে 2টা টাকা দিয়েন। আমার ছোট্ট সোনামণিরা পারলে 2 টাকা দিও, তাও বলতে পারবা এক সময় যে নাগাইশের মসজিদে আমারও অংশীদার আছে, আমি এটার গর্বিত অংশীদার। খালি যাওয়ার দরকার নাই, আপনি 2টা টাকা দেন, মরে যাবেন না। আল্লাহ খালি দেবেন আপনাকে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম মাহফিল হইতে আছে, এর আগে কি তৈছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। এই আমাদের আগামী 16ই সেপ্টেম্বর, আজকে হলো সেপ্টেম্বরের 4 তারিখ না? 16ই সেপ্টেম্বর খড়মপুর মাজার প্রাঙ্গণে মাহফিল হবে। আমি জিজ্ঞেসলাম এর আগে কি তো হয়েছে, এটা কখন যেত না। এবার ইনশাআল্লাহ 16ই সেপ্টেম্বর মাহফিল হবে। সবাই আপনারা থাকবেন, সবাই যাবেন 16ই সেপ্টেম্বর মাহফিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছেলে হেফজখানায় পড়ে, সে 1000 টাকা, এই বাইকটা ঠিক করো, 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমাদের এখানে আসবে মুফতি সিবগাতুল্লাহ নূর, হাফেজ কারি সুয়াইব আহমেদ আশরাফি, খড়মপুর খাদেম ফাউন্ডেশন, বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত। আপনারা সবাই যাবেন, আমাদের উচিত সবাই যাওয়া। যারা আগে যাইতে পারেন নাই তারা সদল বলে যাবেন ইনশাআল্লাহ। যে বক্তারা আছে দুজনই আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ। আপনারা সবাই যাবেন, অনেক সুন্দর আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। এবং এখন থেকে সবসময় যেন মাহফিল হয়, এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে, আমরা সবাই মিলে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, 7ই সেপ্টেম্বর দেবগ্রাম একটা মাহফিল আছে, ওখানেও মুশতাকুর নবী কাসিমি সাহেব, ইউসুফ বিন ইকবাল সাহেব ওনারা থাকবেন। আপনারা যাবেন ইনশাআল্লাহ দেবগ্রাম। ও মাশাআল্লাহ। আরেকজন মহিলা আমার বোন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে তওবা করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে
জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হুজুর আসেন নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হুজুর জামে অনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আমার খুব কাছের মানুষ। আমরা একসাথে হজ করেছি, অনেক লম্বা সময় নিয়ে আমরা কথা বলেছি, দেশের বিভিন্ন বিষয় নিয়েও আমরা কথা বলেছি। হুজুর আজকে আসতে পারলে হুজুর দোয়া করতেন, যেহেতু হুজুরের বৃষ্টি বাদলা বয়স্ক মানুষ আসতে পারেন নাই। আমরা হুজুরের পক্ষ থেকে আমরা দোয়ার প্রার্থী, হুজুর নিশ্চয়ই দোয়া করছেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা, এই জীবনে আমরা আর গুনাহ করব না। প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই, তুমি মাওলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ছাত্রী তুমি তৈরি করে দিও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, মুফতি ইব্রাহিম হুসাইন ভাই, আয় আল্লাহ এলাকার মানুষদেরকে দ্বীনের শিক্ষা দিতে গিয়া বেশি বেশি পরিশ্রম করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমাদের আখাউড়া উপজেলার
সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই লম্বা সময় বসে বসে দ্বীনের কথাগুলো শুনল গো মাওলা, তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা আরো যারা হাজির হয়ে গেল মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ নূরে মদিনা মসজিদের বর্তমান সভাপতি নাসির ভাইয়ের বড় ভাই, আয় আল্লাহ তাআলা অসুস্থ মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, মাওলা তোমার বান্দাকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ নাসির ভাই সহ এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়েছে সবার কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আ মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, আমি কি দোয়া করব গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না ইয়া রাব্বাল আলামিন। এই মানুষগুলো আমার মানুষ, আমিও তাদের মানুষ মাওলা। এত প্রেম এত ভালোবাসা এই বৃষ্টি স্নাত রাতে প্রচণ্ড গরমের মাঝে আয় আল্লাহ তাআলা দৌড়ে দৌড়ে মানুষগুলো এসে হাজির হয়ে গেল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোন যারা পর্দার আড়ালে বসে হাত বাড়ালো অবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ এই বাংলাদেশকে তুমি কবুল করো, বিশেষ করে যারা এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়ে দিল সেই সমস্ত আল্লাহ মানুষগুলোকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দাও। আমার জীবনটা আমার কাছে যত প্রিয়, যারা জীবন দিল তাদের জীবনটাও তো তাদের কাছে এত প্রিয় গো মাওলা। মাওলা যেই মা তার সন্তানকে হারালো, এই মাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নাই মাওলা। আল্লাহ মাওলা রাব্বে কারীম এই ছেলেগুলার জীবনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ ন্যায়পরায়ণ সৎ আয় আল্লাহ আল্লাহ ভীরু মানুষ আমাদের মাথার উপরে শাসক বানাইও আল্লাহ। যারা মানুষদেরকে আমানত সেবা করাটাকে আমানত মনে করে, এই ক্ষমতাকে আমানত মনে করে, এই রকম লোক তুমি আল্লাহ আমাদের মাথার উপরে উঠাই দিও আল্লাহ। আয় আল্লাহ এমন লোক আমাদেরকে শাসক হিসাবে কবুল করো, একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে টপ টু বটম একবারে টপ লেভেল পর্যন্ত সব জায়গায় আমরা আল্লাহওয়ালা মানুষ চাই মাওলা। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এমন মানুষ চাই মাওলা। এমন মানুষ আমাদেরকে তুমি দান করে দাও আল্লাহ, এমন মানুষ তুমি আমাদেরকে দান করে দাও। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। তোমার কুদরতিতে আমরা সবাই সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ